রংপুরের মানুষ হয়ে রংপুরের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না তা কিন্তু মানায় না। সম্প্রতি 28 তারিখ অথবা 27 তারিখে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে রংপুরের বেতকারি ইউনিয়নে কোনো এক হিন্দু ভাই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলেছেন, কটূক্তি করেছেন। সেই ক্ষেত্রে আমি বলবো কি ভাই, আপনারা ব্যক্তিগত আইন প্রয়োগ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিতেন, এটা আমার কোনো আপত্তি ছিল না। আপনারা আইন প্রশাসন দিয়ে তারা ধরাই দিয়েছেন, বর্তমান সে পুলিশ হেফাজতে আছে, যা কোনো ব্যাপার না। কিন্তু সবথেকে বড় খারাপ লাগছে কোনটা জানেন? সবথেকে খারাপ লাগছে যে আপনারা ওই পরিবারের আশপাশ মানুষজন বা তার আত্মীয় স্বজন তাদের বাড়িতে যাই হামলা চালাইছেন। এটা কিন্তু মোটেও কাম্য না, এটা কিন্তু ব্যক্তিত্বের পরিচয় না। আমরা মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যালঘু, তাদের উপর অন্যায় এভাবে চালানোটা ঠিক না। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলেছে, তার ব্যক্তিগত আইন যদি আপনি প্রয়োগ করতেন, তার দুনিয়া থেকে বিদায় করে দিতেন, আমি খুব খুশি হইতাম। ইভেন আমিও যদি এলাকায় থাকতাম তাহলে আমি খোঁজ করতাম, খোঁজ বের করে তারও দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করতাম। আমি নিজের ব্যক্তিগত আইন থেকে আমি বলতেছি। কিন্তু থানায় সোপর্দ করলেন, পুলিশ হেফাজতে গেল, পুলিশ হেফাজতে যাওয়ার পরেও আপনারা করলেন কি, তাদের পরিবারের আশপাশ মানুষজনের ক্ষতি করলেন। এখন 28টা ফ্যামিলি, আমি নিউজে দেখলাম যে 28টা ফ্যামিলি এখন পরিবার ছাড়া। ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হাজার ভাষণে একটা কথা বলেছিলেন যে তোমরা যার যার ধর্ম শেষে পালন করো, অন্য ধর্মে কখনো আঘাত হানিও না, আঘাত করিও না। এখন আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগরিষ্ঠ বলেই কি সংখ্যালঘুদের উপর এইভাবে অন্যায় অত্যাচার চালানো ঠিক? আপনারা কি রাসূলের পক্ষে কথা বলতে গেছিলেন না রাসূলের বিপক্ষে কথা বললেন? আপনারা এই যে বাড়িঘর ভাঙচুর, এইসব তো মোটো কাম্য না ভাই। এসব তো এখন তো মিডিয়ায় চলে গেছে বিষয়গুলো, এগুলো তো ভালো লাগতেছে না। আপনারা ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, এখন শান্তির ধর্ম পালন করতে যাই আপনারা একটা অশান্তির সৃষ্টি করলেন না? হ্যাঁ, এটা কি মোটেও ঠিক? আপনারাই বলেন, এটা কি ঠিক? আপনারা কি ঠিক কাজ করলেন? এটা ওদের আপনারা ব্যক্তিগত আইন প্রয়োগ করলেন না কেন? ওদের থানায় দেওয়ার দরকার কি? ওদের খোঁজখবর বের করে ওদের দুনিয়া থেকে বিদায় করে দিতেন। এটা তো আমাদের সহ্য হওয়ার মতো না। ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলাটা কোনো মুসলমান সহ্য করবে না। আপনারা ব্যক্তিগত আইন প্রয়োগ করে তার দুনিয়া থেকে বিদায় করে দিতেন, আবার থানায় তাকে ধরিয়ে দিলেন, পুলিশ হেফাজতে দিলেন, ইভেন করলেন কি তাদের বাড়িঘর ভাঙচুর করলেন। এসব বিষয়টা আসলে মোটেও ভালো লাগলো না।